হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ তানভীর তন্ময়। তো আজকে নেদারল্যান্ডের আরো কিছু ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আপনারা আমার কাছে কমেন্টস বা আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে অনেক বেশি জানতে চান। তো ফার্স্ট অফ অল আপনারা আমাকে বলেন যে ভাইয়া কোন ধরনের ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করলে আমাদের অ্যাডমিশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং খুব ফ্লেক্সিবল হবে। তো ফার্স্ট অফ অল এখানে ইউনিভার্সিটি ক্যাটাগরি হচ্ছে দুটা, একটা হচ্ছে রিসার্চ বেসড আর একটা হচ্ছে অ্যাপ্লাই সায়েন্স। তো সবার আগে আপনারা ট্রাই করবেন যে রিকোয়ারমেন্ট যেন ঠিকঠাক রেখে অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে যেন অ্যাপ্লাই করা যায়। সো এবার আপনি সায়েন্স রিলেটেড বা কমার্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, অনার্স মাস্টার্স আপনি যে কোনো প্রোগ্রামে এখানে আসতে পারেন। সো এখানে অনেক ধরনের আপনি ক্রাইটেরিয়া পাবেন, অনেক ধরনের ক্রাইটেরিয়া বলতে অনেকগুলো সাবজেক্ট আপনি পাবেন, সাবজেক্টের অনেক ভ্যারিয়েন্ট পাবেন। এখান থেকে আপনি আপনার প্রেফারেবল বা চুজনেবল সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা সবাই ট্রাই করবেন যে ফাউন্ডেশন প্রোগ্রাম বা প্রি মাস্টার্স কোর্সগুলো অ্যাভয়েড করে মেইন প্রোগ্রামে আসার। সো সেই ক্ষেত্রে আপনারা ভিসার একটা ভালো মেয়াদ পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা অন্য কোনো ইউনিভার্সিটিতে আপনারা মুভ অন করতে পারতেছেন। মুভ অন করার পর দেখা গেছে আপনারা অন্য কোনো সাবজেক্টে আপনারা স্টাডি করলেন, সো সেই ক্ষেত্রে ভিসার প্রবলেমটা হয় না। তারপরে হচ্ছে এখানে ভিসা প্রসেসের ব্যাপারটা অনেকে জানতে চাইছেন। এখানে অ্যাকচুয়ালি আপনার অ্যাডমিশন হয়ে যাওয়ার পর ইউনিভার্সিটিতে যদি আপনার এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগে, তো অনেক ক্ষেত্রেই অ্যাপ্লাই সায়েন্সের ক্ষেত্রে লাগে না, বাট যদি আপনার দিতে হয় অ্যাডমিশনের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে এন্ট্রান্স এক্সামটাই যদি আপনি ওভারঅল আপনি ভালো একটা এন্ট্রান্স এক্সাম দেন, সো আর ভার্সিটি যদি আপনাকে নিয়ে পজিটিভ থাকে, সো আপনি অফার লেটার পেয়ে যাবেন। অনেক সময় আবার এন্ট্রান্স এক্সামটা দিতেও হয় না অনেক ইউনিভার্সিটিতে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওরা আপনার রেজাল্টের উপর বেস করে অফার লেটার ইস্যু করে আপনার জন্য। তো যদি অ্যাপ্লিকেশনসে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা আপনার প্রোফাইল দেখে ওরা যদি স্যাটিসফাইড হয়, এন্ট্রান্স এক্সামটা তেমন একটা ওরা নেয় না। বাট সেই ক্ষেত্রে এখন কথা হচ্ছে কোন কোন ভার্সিটিগুলো আপনারা সিলেক্ট করবেন। তো ভার্সিটির নামগুলো আমি শেয়ার করতেছি। এখানে এন্ট্রান্স এক্সাম দিতে হয় আবার দিতে হয় না, তো সবগুলো আমি অন অ্যাভারেজে বলতেছি। অ্যামস্টারডাম ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, ইন হল্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, তারপর হচ্ছে এইচজেড ইউনিভার্সিটি, তারপর হচ্ছে হান ইউনিভার্সিটি, তারপর হচ্ছে এনএইচএল, দেন হচ্ছে হাঞ্জ, তারপর হচ্ছে হেগ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, তো আর হচ্ছে সেক্সেন ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটির কথাগুলো আপনারা মাথায় রাখবেন। আর এখানে অনেকে আমার কাছে জানতে চান যে ভাই অ্যাকোমোডেশনটা ওরা কয়দিনে ব্যাক করে। আপনি এখানে যখন আপনি চলে আসবেন স্টুডেন্ট ভিসায়, চলে আসার পর দেখা গেছে আপনার অ্যাকোমোডেশন ফিসটা ওরা এখানে আপনি ডাচ অ্যাকাউন্ট যেদিনই ওপেন করতে পারবেন, এরপর পরই আপনার জন্য ওরা ব্যাক করে দিবে আপনার এখানের অ্যাকাউন্টে। জাস্ট আপনি ভার্সিটিকে ইনফর্ম করবেন যে আমি আমার ব্যাংক ওপেন করছি, তো আমি আমার টাকাটা রিফান্ড চাচ্ছি, সো ওরা ব্যাক করে দিবে। আর এটা একবারেই দেয়, এটা 2-3 বার ইনস্টলমেন্টে দেয় এরকম না। আর হচ্ছে হ্যাঁ, এখানে অনেকে আবার জানতে চান যে ভাই অ্যাজ আ বাংলাদেশ হিসেবে আমি ওখানে যে আমার নিজের কষ্টটা আমি বিয়ার করতে পারবো কিনা। হ্যাঁ, অবভিয়াসলি আপনি এখানে আসার পর নিজের কষ্টটা আপনি নিজে বিয়ার করতে পারবেন। সামারে আপনি ফুল টাইম কাজ করবেন। আর আপনি যদি সিটি থেকে অন্য দূরের কোনো ইউনিভার্সিটিতে যান, তো সেই ক্ষেত্রে ওই ওই সিটির কাজের ক্রাইটেরিয়াটা আপনার সবার আগে দেখতে হবে। দেন রিসার্চ করে আপনি ওইভাবে কাজের স্কিল বা আপনি কতটুকু ওই সেক্টরে কাজ করতে পারেন, সো এটা দেখতে হবে। আর সামারে আপনি ফুল টাইম কাজ করেও আপনার ফিস আপনি নিজে কভার আপ করতে পারবেন। সো মোটামুটি সবাই এভাবে করতেছে। আর হচ্ছে স্টাডি গ্যাপের ব্যাপারটা যদি আমি বলি, সো ব্যাচেলরের ক্ষেত্রে এখানে দেখা গেছে ওরা 2 ইয়ার্সের স্টাডি গ্যাপটা একসেপ্ট করে, আর মাস্টার্সের ক্ষেত্রে 3 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপটা ওরা একসেপ্ট করে। তো এই হচ্ছে স্টাডি গ্যাপের ব্যাপার। তো সবাই কম বেশি ট্রাই করবেন যে আপনারা মেইন প্রোগ্রামে অ্যাপ্লাই করার, বিকজ মেইন প্রোগ্রামে অ্যাপ্লাই করলে আপনাদের সব দিক থেকে আপনাদের আপনাদের প্রোফাইল থেকে শুরু করে সব কিছু ব্যাপার স্ট্রং থাকতেছে। তো এই ক্ষেত্রে যদি পড়াশোনায় আপনারা একটা সাবজেক্টে আসার পর যদি হেজিটেশন কাজ করে, অন্য সাবজেক্টে আপনি ইজিলি মুভ অন করতে পারতেছেন। সো এই ব্যাপারগুলো আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতেও ছিল খন্ড খন্ডভাবে। সো আজকে আমি আবারও এই ব্যাপারগুলো রিমাইন্ডার দেওয়ার ট্রাই করলাম, বিকজ এগুলার কমেন্টস আমার কাছে অনেক বেশি আসতেছিল। আর আপনারা সবাই আমার ভিডিও কন্টিনিউ দেখার ট্রাই করবেন, বিকজ অনেকে দেখাই গেছে যে সেম জিনিসটা আমি ভিডিওতে বলছি, আবার আপনারা সেম ব্যাপারটাই কমেন্ট করছেন। আর আপনাদের ভিসা থেকে অ্যাডমিশন থেকে ভিসা পর্যন্ত যদি আপনারা আমার গাইডেন্স নিতে চান, আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ইভেন আমার ডিসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার রয়ে থাকে, হোয়াটসঅ্যাপ দেন ফেসবুক সব কিছু দেওয়া থাকে। সো এইভাবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল আজকের ব্যাপার। আশা করবো ইনফরমেশনগুলো আপনারা মাথায় রাখবেন নেদারল্যান্ডে যারা সামনে আসতে চাচ্ছেন বা আসবেন। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আবার আপনাদের জন্য আরো এক্সাইটিং বা আরো নতুন কোনো ইনফরমেশনের ভিডিও আমি একসঙ্গে নিয়ে আসার ট্রাই করব। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করতেছি। আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।